আপনাদের বললাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কথামৃতর বিষয়ে আপনাদের নতুন করে বলার কিছু নেই, কারণ কথামৃত তো আপনারা খুবই পরিচিত এই বিষয়ে। আজ আমরা যে জায়গা থেকে পড়ব আপনাদের তারিখ বলে দিই। তারিখ হলো 26শে অক্টোবর 1884। 26শে অক্টোবর 1884 এই হলো তারিখ। আমরা এই জায়গা থেকে পড়ব। তাহলে সবার আগে আমরা শুরু করি কথামৃত। আমরা যেভাবে শুরু করি, অর্থাৎ করাভুজের শুরুতে যে শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকটি প্রথমে আমরা পড়ব। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি বই। এটি একেবারেই নাম শোনেননি, পড়েননি এরকম বোধহয় পাওয়া যাবে না। অনেকে তো এমনও আছেন আমরা জানি যে প্রত্যেক দিন অন্তত খানিকটা হলেও কথামৃত কিন্তু পড়েন। সেই কথামৃতের যে কোনো অংশ হতে পারে, কিন্তু প্রত্যেক দিন অনেকে এটি পড়ে থাকেন। এর কারণ হলো কথামৃতের ভেতরে যে বিষয়গুলো রয়েছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথোপকথনের ভেতর দিয়ে যে সমস্ত বিষয়গুলো এসেছে, এই বিষয়গুলো শ্রীরামকৃষ্ণ তার নিজের ভাষায় এবং যতদূর সম্ভব সহজভাবে সেই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এবং যে বিষয়গুলো জানতে আমাদের অনেক অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হয়, অনেক শ্রমসাধ্য বটে, সেই বিষয়গুলো কিন্তু কথামৃতে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে কথামৃত আমরা সহজেই নিতে পারি এবং সেই দিক থেকে কথামৃত অনেকের কাছে অত্যন্ত নিত্য পাঠ্য একটি বইয়ের মতন হয়েছে। সকলেই অনেকেই এটি পড়ে থাকেন। আবার এই কথামৃত যেহেতু আপনারা প্রতিদিন প্রায় অনেকে পড়েন, তাই কথামৃত সহজ হওয়ার ফলে আবার দেখবেন অনেক সময় আমাদের গুরুত্ব হারিয়ে যায়। যে জিনিসটি খুবই খুবই সহজ হয়, অনেক সময় আমরা মনে করি যে এগুলো বোধহয় সহজ, অত আর কি এমন কথা, ওই তো কথা, এরকম খানিকটা গুরুত্বহীন মনে হয়ে যায়। কিন্তু যদি আপনি একটু গভীরভাবে এই কথামৃত পড়ে দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা যেহেতু পাশাপাশি শ্রীমদ্ভগবদ গীতা বা অন্যান্য শাস্ত্র পড়ছি, সেগুলোর সঙ্গে তুলনা করার নিশ্চয়ই সুযোগ রয়েছে আমাদের। ফলে সেগুলোর সঙ্গে যখন আমরা তুলনা করে দেখি, তখন বুঝতে পারি যে যে সমস্ত কথা ওই শাস্ত্রগুলোতে বলা হয়েছে তারই নির্যাস কিন্তু কথামৃতের মধ্যে রয়েছে। খুব সহজভাবে কথাগুলো রয়েছে। তাহলে যে কথা জানতে আমাদের অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হয়, অনেক সময় লাগে, গভীরে যেতে হয়, চিন্তা করতে হয়, সেই কথাগুলোর একটা সুন্দর সিদ্ধান্ত কিন্তু কথামৃতের মধ্যে রয়েছে। ফলে কথামৃত আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয়, আবার বিষয়ের গভীরেও যেতে সাহায্য করে। চলুন তাহলে আর ইন্ট্রোডাকশন না করে আমরা শুরু করি আজকের বিষয়। আজকের যে বিষয়টি, আমরা ডেট তো বললাম, তারিখ জানিয়ে দিয়েছি। এখানে বলা হচ্ছে সংসার ত্যাগ কি দরকার, এই একটি শিরোনাম। তার জন্যে যে সমস্ত আলোচনাগুলো রয়েছে সেগুলোই আজকে আমরা দেখব। তাহলে শিরোনামটা আমরা মনে রাখবো, সংসার ত্যাগ কি দরকার। এখানে বানান রয়েছে কয় হর্ষইকার, তার মানে জিজ্ঞাসা সূচক, যে সংসার ত্যাগ কি দরকার এইটাই। আবার যদি কি দরকার সেটা একটা আলাদা ব্যাপার সেন্সে চলে আসে, কিন্তু সোজা কথা এটা এখানে এটাই বলা হচ্ছে যে সংসার ত্যাগের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। সংসার আমরা কোনো ত্যাগ করতেই হবে এই কথাটা
সত্য কিনা, এটি হচ্ছে প্রশ্ন। মহিমাচরণ তিনি বলছেন, তার উপর মন গেলে আর কি সংসার থাকে। দেখুন, তিনি এই কথাটি বলে কথা শুরু করছেন। মহিমাচরণ তিনি বলছেন, তার উপর মন গেলে, তার উপর মানে ভগবানের উপর, ভগবানের উপর মন গেলে কি আর সংসার থাকে। ভগবানের উপর মন থাকলে কি আর সংসার থাকে, এই হচ্ছে জিজ্ঞাসা। দেখি কি উত্তর শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। বলছেন, সে কি সংসারে থাকবে না তো কোথায় থাকবে বা কোথায় যাবে। বলছেন কি বলছেন, প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে তাতে মন দিলে, ভগবানের উপর যদি মন দিই তাহলে কি আর সংসার থাকে। এখন সংসার কাকে বলে, এটা একটা প্রশ্ন হতে পারে। সংসার বললে আমরা সাধারণত যেটা বুঝি, সংসার মানে একটা গার্হস্থ্য অবস্থা, সেখানে কিছু সম্পর্ক রয়েছে, কিছু দায় দায়িত্ব নিয়ে মানুষ থাকে, একে বলা হবে সংসার। এখন যদি এইটিকেই আমরা সংসারের ডেফিনেশন বা সংজ্ঞা হিসেবে ধরি, তাহলে কে এইরকম অবস্থার বাইরে আছে? সকলেই আছে, কোথাও না কোথাও তিনি একটা দায়িত্ব নিয়ে আছেন, তাকে কিছু নিশ্চয়ই কাজ করতে হয়। ফলে আমরা যদি দেখি যে সংসারের এই ডেফিনেশন, সেটি কিন্তু অনেক পরিসরটা বড়, অর্থাৎ আমরা কম বেশি সকলেই সংসারের মধ্যে রয়েছি এই অর্থে। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে সংসারে থাকবে না তো কোথায় যাবে। অর্থাৎ যদি ঈশ্বরে আমার মন হয়, তাহলেও আমি যেখানে রয়েছি সেটাও তো সংসারেরই নামান্তর। এটা যদি বানপ্রস্থ আশ্রম হয়, সন্ন্যাস আশ্রম হয়, ব্রহ্মচর্য আশ্রম হয়, যা কিছু হোক, সেটা তো সংসারই এক অর্থে। কেন না, সেখানে একটা দায় দায়িত্ব রয়েছে, কোনো সম্পর্ক থাকবে, কথা থাকবে, কাজ থাকবে, এসব থাকবে। দেখুন এবারে কি বলছেন, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। কথাটা লক্ষ্য করার মতো। শ্রীরামকৃষ্ণ বলছেন তার নিজের কথা, সেই জন্য আমি শব্দটা দিয়ে বলছেন এখানে, যা সাধারণত তিনি কমই বলেন। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেন তখন আমি শব্দটা প্রায় তিনি কম ব্যবহার করেন। কোথাও দেখবেন খুব অল্প আমরা এসব বলেছেন, এখানকার এসব বলেছেন। আমি বলছেন, আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। মানে কি? দেখুন, প্রশ্নটা শুরু হয়েছিল তার উপর মন গেলে আর কি সংসার থাকে। তাহলে ভগবানে যদি মন আমি দিই, তাহলে আর সংসারে থাকা যায় না। মানে ওই কথার অভিপ্রায় ছিল এইটি, মন যদি আমি ঈশ্বরে দিই তাহলে আর সংসার এগুলো হয় না। এই যে অভিপ্রায়, এইটিকে কিরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে থাকবে না তো কোথায় যাবে। তাহলে কোথাও না কোথাও তোমাকে তো থাকতে হবে, আর যেখানে তুমি থাকবে এটাকেই আমি সংসার নামে আখ্যায়িত করছি। কিন্তু এটাকে যে অর্থে তুমি সংসার বোঝো, আমি এটাকে কিন্তু একটু অন্য অর্থে ব্যবহার করতে চাই। কি অর্থ? দেখুন শ্রীরামকৃষ্ণ সোজা করে কিরকম বলছেন। বলছেন, আমি দেখছি যেখানে থাকি, তিনি যেখানে থাকেন রামের অযোধ্যায় আছে। তার মানে আমি সেখানে ভগবানকে নিয়ে এলাম। তাই দুটো জিনিস ছিল, একটি ছিল আমার সংসার, আর একটি ছিল ঈশ্বর। যদি ঈশ্বরে মন দিই তাহলে সংসার আর থাকে না। এটার সমাধান কিরকম করে শ্রীরামকৃষ্ণ করছেন দেখুন। বলছেন, আমি দেখি আমি যেখানেই থাকি সেটি রামের অযোধ্যাতেই আছে। বোঝা যাচ্ছে না কথাগুলো কি সুন্দর? দেখুন, তার মানে আমরা যেখানেই থাকি
সেই জায়গাতে আপনাকে তো থাকতে হবে। যত সময় শরীর রয়েছে তত সময় শরীর ধারণের চেষ্টা থাকবে। আর শরীর ধারণের জন্য একটি বাসস্থান, আহার, এগুলো তো অবশ্যই অবশ্যই দরকার। ফলে সেটা যখন আপনি যেখানেই থাকুন না কেন, এটা যখন আপনাকে করতেই হয়, তাহলে এটা কি ভালো নয় যে ভগবানকে সেখানেও নিয়ে আসা? এক হতে পারে আমি ভগবানের কাছে গেলাম, দুই ভগবানকে আমার কাছে নিয়ে এলাম। দেখুন সমাধানটা বুঝুন। তাহলে যিনি সংসার আশ্রমে রয়েছেন, অধিকাংশই আমরা সংসার আশ্রমে রয়েছে, এবং কথামৃতে ঠাকুরের কাছে যারা এসেছেন সন্ন্যাসী আর কয়েকজন, তখনও তো তারা সন্ন্যাস সকলে গ্রহণ করেছেন তা না। ফলে যারা গৃহী ভক্তরা তার কাছে আসতেন, তারা যাতে এই আদর্শ তাদের জীবনে প্রয়োগ করতে পারেন, শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য বা লক্ষ্য হবে সেটিকে ধরিয়ে দেওয়া। দেখুন, একজন নিচু ক্লাসের ছাত্র, তাকে যদি উঁচু ক্লাসের বিষয়গুলো বলে তার বুদ্ধি বিভ্রম ঘটায়, এটা কি খুব ভালো কাজ হবে? মোটেই ভালো কাজ হবে না। যদি বলা হয়, হ্যাঁ তুমি এখন 5-এ পড়ো, তুমি এসব কিচ্ছু বুঝবে না, এসব অনেক ব্যাপার, এইসব রয়েছে সেই সব রয়েছে, দেখুন তখন ওই ছেলেটি খানিকটা হতাশগ্রস্ত হবে, মনটা খানিকটা ভেঙে যাবে, বলছে তাই তো আমি তো সামান্য, এই সামান্য বোধ যাতে আমাদের ভিতরে না আসে, শ্রীরামকৃষ্ণ সেইটিকে কিভাবে রূপান্তর ঘটাচ্ছেন লক্ষ্য করুন। সাধারণভাবেই যারা সংসার আশ্রমে রয়েছেন তাদের মনে একটা ব্যথা, গ্লানি, যন্ত্রণা রয়েছে। কি রয়েছে? যে আমি ঠিক স্বাধীন নই, আমি ইচ্ছে করলেই ভগবানে মন দিতে পারি না, এসব বোধ তো আমাদের রয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটাকে কখনোই অবহেলার চোখে দেখছেনই না। বলছেন একটা জিনিস বরং করতে পারো। কি করতে পারো? আমি যে পথটা অবলম্বন করেছি এটা তুমি ফলো করতে পারো। আমি দেখছি যেখানে থাকি গ্রামের অযোধ্যায় আছি, আছেন তিনি কোথায়? দক্ষিণেশ্বরে আছেন। আছেন তিনি কোথায়? কখনো কাশীপুরে আছেন, কখনো তিনি অন্যত্র রয়েছেন। যেখানে থাকুন, বলছেন আমি মনে করি আমি রামের অযোধ্যায় আছি। রামের অযোধ্যা কি? না যেখানে রামচন্দ্র থাকেন, অর্থাৎ ভগবান স্বয়ং যেখানে থাকেন আমি দেখি আমি সেখানেই আছি। তার মানে কি করা হচ্ছে? না ভগবানকে আমি আমার জীবনচর্যার সঙ্গে সংযুক্ত করে আছি। এই হচ্ছে কথা। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। দেখুন রামচন্দ্র পড়লেন মহাবিপদে। বলছেন তাই তো তিনি তো সত্যকে কখনো অস্বীকার করতে পারবেন না। যে তুমি যদি মনে করো যে সংসারে ঈশ্বর নেই, এটা ঈশ্বর ছাড়া, তাহলে তুমি ত্যাগ করো। কিন্তু তিনি তো জানেন যে ভগবান সর্বত্র রয়েছেন, ফলে তিনি অস্বীকার করতে পারেন না। তাই বলছেন যে রাম দেখলেন ঈশ্বরী জীব জগৎ সব হয়েছে, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। এতগুলো কথা শ্রীরামকৃষ্ণ বললেন কেন? না তার উপর মন গেলে কি আর সংসার থাকে? এই ছিল জিজ্ঞাসা। অর্থাৎ ভগবানে যদি আমি পূর্ণভাবে মন দিতে চেষ্টা করি, তাহলে আর এই সংসার থাকে না। সংসারে যে থাকা, দায়িত্ব ইত্যাদি ইত্যাদি নিয়ে এইটি বোধহয় আর সম্ভব হবে না। কেন? না যদি ভগবানে মন দিই। শ্রীরামকৃষ্ণ এই কথাটিকে কিভাবে ব্যাখ্যা করছেন বা বলছেন? তিনি বলছেন যে সংসারে থাকবে না তো কোথায় যাবে? যেখানেই আমরা থাকি সেখানে আপনার
শরীর ধারণের জন্য যে প্রয়োজনগুলো, এগুলো তো আপনাকে নিতেই হবে। তাই যদি সত্য হয়, তাহলে সংসার থেকে আপনার বেরিয়ে যাবার খুব একটা সম্ভব কি? সম্ভব নয়। যেখানেই আপনি যাবেন সেখানেই সংসার যাবে। আবার একটু এগিয়ে যদি আপনি দেখেন, আসলে তো সংসার বাইরে বলে কিছু নেই, সংসার তো আমাদের মনের ভেতরে। তাই যে মনটিকে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই সেই রকম অবস্থা তৈরি হয়ে যাবে। ওই জন্য মজা করে বলা হয় যে রাজা যদি বনে যান, জঙ্গলে যান, সেখানেও একটা সাম্রাজ্য তৈরি হয়ে যাবে, হবে কিনা? আসলে তো সে রাজা, তার মনের ভেতরেই তো রাজা রাজা ভাব রয়েছে। তাই এখন সে যেখানেই থাকুন না কেন, সেখানেই দেখবেন সেই সংস্কার যত সময় পর্যন্ত রয়েছে তাকে উপড়ে ফেলা যাবে না। তো ওখানেই একটা সংসার করে ফেলবে। এবং তাই যদি এটা সত্য হলো, তাহলে বলছেন যে সংসার আপনি সরাবেন কি করে, বরং তাহলে কি করা যাবে? দেখুন, শ্রীরামকৃষ্ণ বলছেন তাহলে যে কথাটি তিনি বলতে চাইছেন তার জীবন দর্শনের ভেতর দিয়ে বলতে চাইছেন। জীবন দর্শন কেন না, তিনি বলেছেন আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছে। এইটি হচ্ছে তার নিজস্ব অনুভব ও জীবন দর্শন। শ্রীরামকৃষ্ণ নিজ জীবন দর্শন অনুভবকে সরাসরি এখানে ব্যক্ত করছেন। তিনি দেখেন যে আমি যেখানেই থাকি মনে ভাবি আমি রামের অযোধ্যায় আছি। এটা তাহলে কি মনোকল্পিত, মনের আরোপিত ব্যাপার? আসলে ধরুন আপনি গৃহেই আছেন, সেই গৃহটা যে কোনো একটা স্থানে হতে পারে, কিন্তু আপনি ওটাকে কি করছেন, ভগবানের জায়গা বলে অনুভব করে সেখানে আছেন। ভগবানকে আপনি ওই জায়গায় বসিয়ে দিয়েছেন যে এটি কেবল গৃহ নয়, এটি ভগবানের গৃহ, ঈশ্বরের গৃহ, আমি সেখানে রয়েছি। এই তো ভাব, এই ভাবটি সেখানে শ্রীরামকৃষ্ণ আরোপ করছেন এবং বলছেন যে যেখানেই থাকো এই করো। দেখো, ঈশ্বরে যদি আপনি মন দেন, যেখানেই আপনি থাকুন এটাকে যেমন ঈশ্বরের মন্দির, ঈশ্বরের অবস্থান, গৃহ এভাবে আপনি নিতে পারেন। আবার যদি ত্যাগ অভ্যাস আপনার জীবনের লক্ষ্য হয়, তাহলে আপনি গৃহের মধ্যে থেকেও ত্যাগ অভ্যাস করতে পারেন। ঘরে আপনি রয়েছে, একটি ছাদ, একটি ঘর, এই তো ব্যাপার। তো সেটা যেখানেই থাকেন সেখানেই তাই হয়। মনে মনে যদি আপনি ওই গৃহ মন থেকে দূর করে দেন, তাহলে দেখবেন ওটাই আপনার কাছে সন্ন্যাসের মতো হয়ে যাবে। যারা সন্ন্যাসী, তো তারা কোথাও না কোথাও তো থাকেন, কোন একটা গৃহে তো থাকেন, কিন্তু তফাৎ তাহলে কি, সেখানে আমিত্বহীন একটি গৃহ। সে জানে, মনে প্রাণে জানে এটা আমার গৃহ নয়, এখানে রয়েছি বটে কিন্তু আমার নয়, এটা সে জানে। ঠিক একই রকম ভাবে যে গৃহে আপনি রয়েছেন তাকে আপনি মন থেকে যদি সরিয়ে দিতে পারেন যে না আমি ঠিক আছে, কিন্তু এটা আমার বলতে পারি না। কারণ দেখুন, যে গৃহ আপনি নির্মাণ করেছেন বা কিনেছেন বা কিছু একটা, ওই জায়গাটি আপনার কেনার আগে অন্যের কারোর ছিল, 20 বছর আগে আরো কারোর অন্যের ছিল, 50 বছর আগে অন্য কেউ ছিল, কারো অন্যের মালিকানা ছিল, আবার হয়তো 50-20 বছর পরে সে আবার অন্য কারো হয়ে যাবে। ফলে যে মালিকানা বলে আমরা দাবি করি যে আমার, একবার ভেবে দেখুন কতখানি তা আমার। যদি তা না হয়, তাহলে ওই গৃহে কেবল আপনি থাকার অধিকারটুকু পেয়েছেন, এটাই মনে মনে ভাবুন যে আমি এখানে থাকার অধিকার পেয়েছি, আমি আছি, এটা আমার হওয়ার দরকার। আমার না হলে কি আমি থাকতে পারি না? কেন পারি না? দেখুন, সূর্য আপনি তো সমানভাবে ব্যবহার করেন। সকালবেলা হাঁটতে যান, সূর্যের রোদ্দুর গায়ে লাগে, হ্যাঁ, সূর্য সব কিছু আপনি নিচ্ছেন, কিন্তু কখনো কি আপনি ভুল করেও ভাবেন এই সূর্য আমার সূর্য? বলছেন না না না, আমার সূর্য হবে, সবার সূর্য
কখনোই ভাবেন না। তাই যদি হলো তাহলে ব্যবহার করতে তো অসুবিধা নেই। এই ভাব যদি আপনার ভেতরে থাকে তাহলে আর কিছু নেই। হুম, দেখবেন তাহলে এটা হবে, আর কিছু নেই। অনন্ত আকাশ আপনার গৃহ ছাদ। এটা ভাবুন যে আপনার গৃহ ছাদটি হচ্ছে অনন্ত আকাশ, আর কিছু নেই। আর যে শয্যা আপনি গ্রহণ করেছেন ভাবুন, এই ভূমি শয্যাই আপনার শয্যা। এটা যেমনই দামি হোক, যতই উঁচু হোক, আর যতই নরম সুকোমল যাই হোক না কেন, ভাবুন সমস্যাটা কি আছে। তাই তো হয়, এই পৃথিবী শরীর সবই তো মাটি নির্মিত, সবই তো মাটি। মাটি থেকে উদ্ভিদ হচ্ছে, উদ্ভিদ থেকে গাছপালা জন্মাচ্ছে, ফল হচ্ছে, সেই ফলকে শরীর পুষ্ট হচ্ছে, তো মাটিরই তো। মাটি কনভার্ট নানা রকম হয়ে দেহ হচ্ছে, মাটির দেহ। এই জন্য যে বলা হয়, গানে টানে বলে না, মাটির দেহ মাটি, তো মাটির তো একদম আক্ষরিক অর্থেই মাটি। এবারে কথা হলো যে এই ভাবটিকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আপনাকে আলাদাভাবে আর ঈশ্বরে মন দেওয়া এবং সংসার, এর দুটোর মধ্যে আর তফাৎ নেই। তার মানে কথা হলো এই যে ঈশ্বরে মন দিতে হবে, তা সংসার থেকেই হোক আর অন্যত্র যেখান থেকেই হোক, মন কিন্তু ঈশ্বরে দিতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। কিন্তু এটাকে যদি এইভাবে আমরা ভাবি যে ঈশ্বর সর্বত্র রয়েছেন, তিনি এই গৃহ রয়েছেন, ফলে এই গৃহ তাঁরই অবস্থান, তাঁরই মন্দির। সেই জন্য আমরা কি বলি, গৃহ মন্দির। গৃহ একটি মন্দির, গৃহ একটি আশ্রম, গারস্থ আশ্রম। দেখুন এই কথাগুলো এত 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 জোর দিয়ে বলার তাৎপর্য হচ্ছে, শ্রীরামকৃষ্ণ তার যে মহান ত্যাগের আদর্শ, সেই আদর্শ গ্রহণ করবার জন্যে যারা যারা উপযুক্ত, তিনি তাদেরকে একদিক থেকে তৈরি করছেন। সেখানে নরেন্দ্রনাথ রয়েছেন, সেখানে অন্যান্য রয়েছেন, তাদেরকে তিনি ওইভাবে তৈরি করছেন। আবার যারা গারস্থ আশ্রমে রয়েছেন তাদের জন্যও তো শ্রীরামকৃষ্ণ। এমন তো নয় যে কেবল তিনি সন্ন্যাসীদের জন্য এসেছেন, এ কথা কেউ বলতে পারে না, দাবি করতে পারে না। ভগবান সকলে, এমনকি যে পাপী তাপী, বঞ্চিত, ব্যর্থ, নানাভাবে দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ভগবান তো তারও। ফলে তার বরং প্রয়োজনটা বেশি, ভগবানকে তার অনেক বেশি দরকার, কারণ উদ্ধারের জন্য, মুক্ত হবার জন্য অনেক বেশি প্রয়োজন। ফলে এমন যে ক্ষেত্র, তাদেরকে যখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, সেখান থেকে তাদের যে উত্তরণের পথ, এটা তিনি দেখিয়ে দিচ্ছেন। কিভাবে দেখিয়ে দিচ্ছেন? যে ঈশ্বরকে সংসারের সঙ্গে যুক্ত করে দাও, অর্থাৎ যেখানে তুমি রয়েছ সেই গার্হস্থ আশ্রম এ ঈশ্বরকে সংযুক্ত করে দাও। তাহলে এই গার্হস্থ আশ্রমে রূপান্তরিত হবে। গৃহটি আর কেবল গৃহ থাকবে না, গৃহতেই আমাদের যত সমস্যা, কিন্তু গৃহস্থ আশ্রম বা গার্হস্থ আশ্রমে তো সমস্যা নেই, তাই ওটিকে আশ্রমে রূপান্তরিত করে দাও। এইটি হলো শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন। সংসারে না থেকে গার্হস্থ আশ্রমে আমরা রয়েছি। সেই আশ্রমটি কিরকম? আপনার সুন্দর করে সাজানো আশ্রম, তার কেন্দ্রে রয়েছে ভগবান স্বয়ং। তাকে আপনি আশ্রমের অধিপতি বানিয়ে আপনি সেখানে থাকছেন। কতগুলো দায়িত্ব আপনি পালন করেন, সেই দায়িত্বগুলো সকলেই পালন করে, আপনিও করেন, বাস হয়ে গেল, কাজ শেষ। দেখুন এভাবেই যদি আপনি এটাকে প্রস্তুত হয়ে করতে পারেন, তাহলে কত সহজ হয়েছে। এবং এর দ্বারা কি হবে, দেখুন আপনি ভাবতে পারেন এই পয়েন্টটি, যে আচ্ছা শ্রীরামকৃষ্ণ কি তাহলে তার যে আদর্শ ত্যাগের কথা, এটাকে খানিকটা ডাইলুট করে দিচ্ছে, ত্যাগটাকে কি খানিকটা তিনি আমাদের জন্য একটু কমিয়ে টমিয়ে বলছেন? একেবারে না। যখন তিনি দেখবেন
যে মানুষের ভেতরে ত্যাগ স্বাভাবিক হয়ে আসবে, তখন সেটা ছেড়ে দেবে। আর এটাই হবে যথার্থ ত্যাগ। তা না হলে জোর করে ত্যাগ হবে না, তা কখনোই স্থায়ী ফল দিতে পারে না। কারণ এটা স্বাভাবিকভাবে আসতে হবে। যত সময় পর্যন্ত মনের ভেতরে স্বাভাবিক ত্যাগ অবস্থা তৈরি না হয়, তত সময় কোনোভাবেই জোর করে প্রশমিত করা যাবে না বা অবদমিত করা যাবে না। সমস্ত রকম আগ বোধ গুলো আস্তে আস্তে করে কেটে যাবে, তারপরে তীব্র বৈরাগ্য ফুটে উঠবে। এবং সেই জন্য শ্রীরামকৃষ্ণ তার আদর্শকে কোথাও ডাইলুটেড করেছেন, কমিয়ে দিয়েছেন, প্রশমিত করেছেন, হালকা করে দিয়েছেন, ছোট করে ফেলেছেন, তা কখনো বলা যাবে না। বরং তিনি বলছেন যে তোমরা এইটা করতে থাকো, যে তোমাদের ত্যাগ মনে মনে, হ্যাঁ, মনে ত্যাগ কর। তার মানে কি? প্রস্তুত হও, ধীরে ধীরে সেই অবস্থার জন্য প্রস্তুত হও, একদিন সেই অবস্থা আসবে। তারপরে দেখুন কি বলছেন, সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। তাহলে সংসারটিকে সমর ক্ষেত্র বলা হয়েছে। এটা একটা রণক্ষেত্র। আমরা যে কুরুক্ষেত্র যুদ্ধ বলি, বাস্তবিক কুরুক্ষেত্র হলো সংসার, বা যেখানে আপনি আছেন, মানে মানুষ, প্রতিটি মানুষই হচ্ছে এক একজন যোদ্ধা। প্রতি মুহূর্তে তাকে যুদ্ধ করতে হয়। আপনি যদি সচেতন হন, তাহলে এই যুদ্ধ সম্বন্ধে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন। আর যদি আপনি গতানুগতিক ভাবে জীবনকে এলিয়ে দেন, চলতে দেন, তাহলে আপনি ঠিক সংগ্রাম জিনিসটি বুঝতে পারবেন। সেই জন্যে এই জীবন আসলে একটি সংগ্রাম, একটি প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করার নামই হলো এই সংসার। প্রতি মুহূর্তে মানুষ লড়াই করে চলছে। কার সঙ্গে লড়াই? নিজের সঙ্গে। এখানে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, অন্য কেউ কারোর সঙ্গে যুদ্ধ করবার নেই। এখানে আপনাকে যুদ্ধ করতে হয়। কিসের সঙ্গে যুদ্ধ করতে হয়? দেখুন শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে কাম ক্রোধ এইসব, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ষড়রিপু বলা হয়। রিপু মানে কি? শত্রু। তো এই যে শত্রুগুলো রয়েছে, এদের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। করে কি করতে হবে না, লড়াইতে আপনাকে জয়লাভ করতে হবে। আপনি তো জয়ী হবেন। মা কি করলেন? অসুর নিধন করছে, দেবী দুর্গা অসুর নিধন করছেন। তো এই অসুর কে? অসুর তো এইগুলো মানুষের ভেতরে যে প্রবৃত্তিগুলো রয়েছে, সেগুলোই তো অসুর। এই অসুরগুলোকে নিধন করবার জন্য দেবী মাহাত্ম্য সৃষ্টি চণ্ডীতে দেবী দুর্গার আরাধনা। আপনি যে ঈশ্বর আরাধনা করছেন, সেই আরাধনার প্রতিটি পরতে পরতে, প্রতিটি রন্ধ্রে এই কথা আপনার কাছে তুলে ধরা হচ্ছে যে আপনাকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। আপনি এই জীবন সংগ্রামে এক যোদ্ধা, প্রতিনিয়তই যুদ্ধ করে চলেছেন আপনি। সেই যুদ্ধ কখনো নিজের সঙ্গে, কখনো বাইরের সঙ্গে যে সংগ্রাম, সেই সংগ্রামে জয়ী হবার জন্য আপনি কি করেন? ঈশ্বরের সহায়তা গ্রহণ করেন। হে প্রভু, আমাকে রক্ষা করো, প্রতিনিয়ত আপনি প্রার্থনা করেন। সেটা কিসের জন্য? বলছেন কাম ক্রোধ লোভ এই সব যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। তাহলে আসক্তি, বাসনা, কাম, ক্রোধ এগুলো কি করে? এগুলো প্রতিনিয়ত আপনাকে নিচের দিকে টেনে ধরে, আর আপনি তাকে মানে তার সঙ্গে সংগ্রাম করে জয়লাভ করে ওপরে উঠতে চান। এইটাই হচ্ছে সংগ্রাম। তাহলে যা আপনি করেন জীবন যুদ্ধে, যা আপনি করে চলেছেন, যে যেখান থেকে, সকলের উদ্দেশ্য হলো জীবন সংগ্রামে জয়লাভ করা। সংগ্রাম করে চলেছেন। যখনই আপনি নেচারকে মেনে নেন, তখনই যেন আপনি কম্প্রোমাইজ করেন। আপনি
কোনো অবস্থাতেই যখন না কম্প্রোমাইজ করে বলছে না আমি কখনোই হেরে যেতে পারি না, আমি ঠিক আমার যুদ্ধকে সজাগ রাখতে চাই, জারি রাখতে চাই, তখন আপনি কি করেন? আপনি সংগ্রামটাকে চালিয়ে যান। ঠিক এটাই জীবন সংগ্রাম। এবং এই সংগ্রাম অন্য কারোর বিরুদ্ধে নয়, নিজের বিরুদ্ধে সংগ্রাম। প্রতিটি জীব জন্ম জন্মান্তরে এই কাজই করে চলেছে। নিজের সঙ্গে সংগ্রাম করতে করতে সে একদিন এটা বুঝতে পারে যে আসলে বাইরের শত্রুকে দমন করা অত্যন্ত সহজ। রাজা যখন যুদ্ধ জয় করে, আমরা ভাবি বিরাট একটা কাজ করেছেন, নিশ্চয়ই হয়তো বড় কাজ করেছেন, কিন্তু সব থেকে তার থেকেও বড় কাজ হলো নিজের সংগ্রামে জয়লাভ করা, নিজের কাম ক্রোধ লোভগুলোকে ঠিক ঠিক ভাবে সংগ্রামে জয়লাভ করা। এটাই যদি করতে পারে তাহলেই তিনি ঠিক ঠিক সংগ্রাম করে জয়লাভ করেছেন। তাহলে এটা জানুন, কাম ক্রোধ লোভ মোহ এইগুলোর থেকে জয়লাভ করা রাজ্য জয়ের থেকেও অনেক বড়। রাজ্য জয় করা অনেক সহজ তার তুলনায় কাম ক্রোধ লোভ মোহ এগুলোকে জয়লাভ করা। এই কাজই আপনি প্রতিনিয়ত করে চলেছেন, সেটা কখনো জ্ঞাত সারে কখনো বা অজ্ঞাত সারে, এটাই করে চলেছে। তারপরে বলছেন দেখুন, যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে, গৃহ থেকে যুদ্ধই ভালো। কি বলছেন শ্রীরামকৃষ্ণ? লক্ষ্য করুন, তাহলে এই সংসারকে তিনি কেল্লা বলছেন। কেল্লা মানে কি? যখন যুদ্ধ হয় তখন একটা প্রোটেক্টেড এরিয়া, তার ভেতর থেকে যুদ্ধটা হচ্ছে, তার মানে ডিফেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না, কেউ আপনাকে হঠাৎ করে আক্রমণ করতে পারবে না, আপনি তার ভেতরে আছেন। আবার যখন দেখছেন অপরে সৈন্য টৈন্য এসে গেছে, আপনি টুক করে যুদ্ধ করে আবার ঢুকে পড়তে পারেন। এই যে জিনিসটি, এইটি শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে বলছেন যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে। তাহলে গৃহটাকে কি বলছেন? কেল্লার সঙ্গে তুলনা করছেন। কেন তুলনা করছেন? না, কেল্লার সঙ্গে, কেল্লার ভেতরে থেকে যুদ্ধ করলে যুদ্ধ জয়ের সম্ভাবনা প্রবল। কারণ যখনই বহিঃশত্রু আক্রমণ করছে, আপনি সঙ্গে সঙ্গে বহিঃশত্রুকে প্রতিহত করবার জন্য অস্ত্র ধারণ করে আমার নিজে যখন ডিফেন্স দরকার, আপনি ঠিক নিজেকে আত্মরক্ষা করে ভেতরে চলে আসতে পারছেন। সেই জায়গাটিকে বলছেন গৃহ থেকে যুদ্ধই ভালো। গৃহ থেকে যুদ্ধ ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। দেখুন, খাওয়া মেলে ফার্স্ট পয়েন্ট, একদম প্র্যাকটিক্যাল মানে কথা শ্রীরামকৃষ্ণ বলছে। আপনাকে খুব তাত্ত্বিক বিরাট একটা আদর্শ দিয়ে, মানে আমরা বলি না যে গাছে তুলে দিয়ে তারপরে মইটা সরিয়ে নেওয়া, এরকম কথা শ্রীরামকৃষ্ণ কখনো বলছেন না। খুব প্র্যাকটিক্যাল কথা বলছে। তার ধর্ম একদম প্র্যাকটিক্যাল বলছেন। দেখ, তোমার তো ব্যাপার হলো যুদ্ধ করতে হবে, তো যুদ্ধ করতে হলে তোমার সৈন্য টৈন্য সবকিছু লাগবে, খাবার দাবার সবই তো দরকার। তো এগুলো যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমার আর অন্য কোথাও হন্যে হয়ে ঘোরার দরকার, এখানে থেকে করো। শ্রীরামকৃষ্ণদেব অন্যত্র বলছেন, একজন একজন একজনের স্ত্রী তাকে বলছেন, আচ্ছা তুমি যদি সন্ন্যাস টন্যাস নিয়ে যাবে, তো তুমি এ ঘরে ও ঘরে গিয়ে ভিক্ষা কেন করবে? আমার কাছেই রোজ ভিক্ষা নেবে। ভাবটা হচ্ছে এই যে তুমি যদি সন্ন্যাস গ্রহণ করবে, ঠিক করে ফেলেছো, তো এখানে ওখানে ঘুরবে কেন? এখানেই নাও না, এখান থেকে তুমি নিয়ে তপস্যা করো না, কত জপ করবে করো, কত ধ্যান করবে করো না। তা যদি না করো, খালি এ বাড়ি ও বাড়ি ভিক্ষা নিয়ে শুধু শুধু সময় নষ্ট করবে, ঘুরবে, এটা তো নয়। সেই জন্যে এখানে বলা হলো যে গৃহ থেকে যুদ্ধ ভালো, খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে, কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য 7 জায়গায় ঘোরার থেকে এক জায়গায় ভালো। গৃহ কেল্লার ভেতর থেকে যেন যুদ্ধ করা। দেখো শ্রীরামকৃষ্ণ তাহলে কি বলছেন, না গৃহটাকে তুমি একেবারে ফেলে দিয়ে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ?
ভগবান লাভ গৃহ থেকে কি হবে না? তাই বলছে যারা এটা গ্রহণ করতে পারে তারা ঠিক আছে, তাদের কথা এখানে বলা হচ্ছে না। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করে চলে গিয়েছেন তাদের কথা এখানে বলা হচ্ছে না। বলা হচ্ছে যারা এখনো তীব্র বৈরাগ্যবান নন তাদের কথা বলছে। তো তাহলে তারা যাতে এটা না বোঝেন যে আমি যেখানে রয়েছি এটি বোধহয় একটা ব্যর্থতার জায়গা, আমি পারলাম না তাই এখানে। এটা কোনো ব্যর্থতার বলে জায়গা নেই। দেখুন জগৎ সংসারে আমরা কত মানুষ কত ভাবে এগিয়ে চলেছি, কত রকম মানুষ রয়েছে, নানা রকম সমাজের বিভিন্ন স্তরে উচ্চ নিচু কত রকম মানুষ রয়েছেন। তাহলে তারাও কোথায় যাবেন? তারা কি সব ব্যর্থ জীবন যাপন করছেন? তা না, তারা তাদের মতন করে জীবন যাপন করছেন, তাদের মতন করে জীবনকে তারা উপলব্ধি করবার চেষ্টা করছেন, এগিয়ে চলেছেন। সকলেই আমরা এগিয়ে চলেছি আমার নিজ নিজ জায়গা থেকে। তাই এ কথা বলার কোনো জায়গা নেই যে যে মানুষটি সমাজের নিচের স্তরে রয়েছে সে অবহেলিত, সে একেবারে যাচ্ছে তাই, এটা বলার কিছু নেই। সে এখান থেকে অগ্রসর হচ্ছে, সে তার মতো করে অগ্রসর হচ্ছে। যেমন দেখুন একটা অভিনয় যখন হয় সেখানে আমরা যখন নায়ক চরিত্র হয়তো তার মুখ দিয়ে কথাগুলো একটু অন্য রকম ভাবে বের হয়, কিন্তু তার মানে তো এই নয় যদি আপনি অভিনয়ের মূল্যায়ন করেন হয়তো দেখা যাবে একটা চাকরি ফার্স্ট প্রাইজ পেয়েছে, হতে পারে, কারণ তার চাকরির ভূমিকাটাই সুন্দর হয়েছে, তাই না? ফলে এটা কখনো বলা যায় না যে একেবারে প্রধান চরিত্র অভিনয় করেছে বলেই সে প্রধান হবে বা প্রথম হবে, এই কথা বলা যায়। তাই সকলেই যে যার ভূমিকা পালন করতে এখানে এসেছে, তার মতো করে চলেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে যে কথাটি বলছেন যে সংসার ফেলে তোমাকে চলে যেতে হবে তা, যারা যেতে পারেন যারা গিয়েছেন তাদের কথা ছেড়ে দাও। যারা আমরা সংসার আশ্রমে রয়েছি তারা কিভাবে এটাকে তৈরি হতে পারি সেই কথা বলছেন, যে গৃহ যেন একটা কেল্লার মতো, তার ভেতর থেকে তুমি যুদ্ধ করো, যখন যখন দরকার হবে শত্রুকে আক্রমণ করো, আর নিজে নিজের প্রোটেকশনটা নিয়ে ঠিকঠাক থাকো, হয়ে গেল। আর সংসারে থাকো। এবার দেখুন আরো কতগুলো কথা বলছেন কিভাবে থাকবেন এই সংসারে। তাহলে এক তো বললেন সংসারে থাকো, কেল্লায় যেমন থাকে যুদ্ধ করতে গেলে ওরকম করো। কারণ এখানে কি রয়েছে না, এখানে মানে সহধর্মিনী রয়েছেন, ধর্মপত্নী, তার থেকে তুমি সাহায্য পাবে। একবার স্মরণ করুন শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মাকে যখন দক্ষিণেশ্বরে মা গেলেন, বলছেন হ্যাঁ গো তুমি কি আমাকে মানে সংসার পথে টেনে নিতে এসেছো? বলছে না 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 না, তা কেন হবে, আমি তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি। কি সুন্দর কথা। ফলে এটি হবে যথার্থ ধর্মপত্নীর ভূমিকা। তিনি অপরকে সাহায্য করবেন, তার দ্বারা তিনিও উপকৃত হবেন, উভয়ই উপকৃত হবেন, উভয়ই একটা সুন্দর ভাবে সাধনার পথে অগ্রসর হতে পারবেন বলেই পারস্পরিক সাহচর্যের প্রয়োজন রয়েছে। সেই জন্যই একটা সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সেখানে স্ত্রীও খানিকটা সাহায্য পাবেন, আবার সাহায্য করবেন, আবার স্বামীও করবেন এবং তিনিও কিছুটা সাহায্য পাবেন, এভাবেই চলবে। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে কেল্লার ভেতর থেকে যুদ্ধ করাটা সহজ। কিন্তু দেখুন একবারও শ্রীরামকৃষ্ণ এই কথাটা বলছেন না যে যুদ্ধ টুদ্ধ করবার দরকার নেই, তা নয়, যুদ্ধ আপনাকে করতেই হবে। কারণ শত্রু তো আপনার সঙ্গে সঙ্গে। এই শত্রু যদি বাইরের হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। শত্রু তো বাইরে নেই, আপনার সব থেকে কাছে। আপনি যখন রাত্রিতে ঘরে একা বিছানায় ঘুমিয়ে থাকেন, ও শত্রুগুলো তখন আপনার সঙ্গে আছে। ভাবুন তো এখন ওদের সঙ্গে ডিপেন্ড করা কত কঠিন। আপনি যদি জানেন যে শত্রুগুলো দূরে রয়েছে তাহলে আপনি একরকম ভাবে যুদ্ধ করতে পারেন, কিন্তু আপনি এই শত্রুগুলোকে নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, নিশ্চিন্তে ঘুমান। হ্যাঁ, আমার কোথা লোভা মোহ মাৎসর্য এরা সব আপনার সঙ্গে সর্বদাই আছে।
আপনি বালিশে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, ওরা বলছে আমরা কিন্তু আছি, হ্যাঁ, ভেবো না যে আমরা মরে গেছি, আমরা কিন্তু আছি। সকালবেলা যখন জেগে উঠবে ঘাট মুটকে দেবো, ওরা ঠিক আছে। তবে আর বলছেন, আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। কি সুন্দর একটা কথা, দেখুন, একেবারে ইউনিক কথা। বলছেন সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা। এঁটো পাতা, হ্যাঁ, এঁটো পাতা। এঁটো পাতা কি হয়? যেখানে খুশি ফেলে দেওয়া হয়। এখন আপনি যে কোনো জায়গায় ফেলে দিলে আবার মুশকিল আছে, মিউনিসিপ্যালিটির লোক এসে ধরে নিয়ে যাবে, সেটা করবেন না। কিন্তু এটা তখনকার সময়ে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। বলছে না এঁটো পাতা তো, তা ফেলে দিলাম। কেন? না যে কোনো জায়গায় ফেলে দিন না, এনে করবেন। হ্যাঁ, দেখুন, ধৃতরাষ্ট্র আর গান্ধারী, না, ধৃতরাষ্ট্র অন্ধ, তো গান্ধারী কি করলেন যে আমিও মানে আজ থেকে চোখে বেঁধে নিই। এবং কথাটা ভালোই, এটা আমরা সাধারণত মানে যখন গান্ধারী চরিত্র বলি তখন এটা তার একটা মহত্বের দিক। তিনি প্রতি সমব্যাথী হয়ে নিজের চোখ দুটি বেঁধে নিন। কিন্তু দেখুন মানুষের কত রকম বুদ্ধি, তারা বলবেন উল্টো কথা। কিরকম বলবেন? বলবেন যে কি দরকার ছিল গান্ধারীর এই কাজটা করবার, কারণ গান্ধারী এই কাজটা করে কি সুবিধে করলেন? তিনি নিজেই ধৃতরাষ্ট্রের দায়িত্ব নিতে পারতেন। দাঁড়ি যখন অন্ধই ছিল, ইচ্ছে করলে তিনিই তো সেবা করতে পারতেন। এখন গান্ধারীর সেবা করার জন্য আরো 4টে লোক, আর ওর সেবা করার জন্য আরো 4টে লোকের দরকার। কি লাভ তিনি করলেন, তাই না? যখন দেখুন গান্ধারী সেবা করে, এই ধৃতরাষ্ট্রের সেবা করার জন্য তো নিশ্চয়ই 2টো লোক যাবে, দেখতে তো পায় না। তো এখন ওখানে বসে ওখানে বলছেন, বুঝে দেখো আমার জন্য 2টো লোক পাঠিয়ে দাও, নাহলে আমি কি করি, হ্যাঁ আমার তো লোক নেই। আরে আপনি নিজে তো করতে পারতেন। একদিক থেকে দেখুন ওটা তার চরিত্রের একটা বিরাট দিক, কিন্তু যারা খুব প্র্যাকটিক্যাল জিনিস পাবে তারা বলবে যে এটা কি এমন দরকার ছিল, উনি স্বামীর সেবা তো করতে পারতেন না, স্বামীর সেবাটা করার জন্য নিজের চোখে বেঁধে নিয়ে আর 2টো সেবক 4টে সেবক নিয়ে বেশ ভালো। একদিন শুনলাম এরকম লোকে মানে ভাবছে, কত রকম ব্রেন আছে আমাদের, না, কত রকম অ্যাঙ্গেল থেকে মানুষ জিনিসগুলোকে ভাবে। হ্যাঁ, এটা কেউ আমরা সাধারণত ভাবি না যে মানে গান্ধারী কোনো খারাপ কিছু করেছেন, তা করেননি, কখনোই তা বলবো না, কিন্তু ওটাও একটা ব্যাপার আছে, তাই না? মিনিমাম 4টে লোক, এর জন্য 4টে লোক, হ্যাঁ 8টা লোক এনগেজ করতে হচ্ছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, এখানে হয়তো বলছে এই গান্ধারী ওদেরকে পাঠিয়ে দাও, আরে আমার তো জলটাই তোলেন স্নান করতে। হ্যাঁ, কি অবস্থা দেখুন। এবারে দেখ, সংসারে ঝড়ের এঁটো পাতা হয়ে থাকে। তো এঁটো পাতা কখনো ঘরের ভেতরে লয়ে যায়, কখনো আস্থা করে। তার মানে হাওয়ার সঙ্গে সে যেদিক ইচ্ছে যাচ্ছে আসছে, নিজের আমিত্বটা ঘুচে যাচ্ছে। এঁটো পাতা কথাটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তার আমিত্বটা সম্পূর্ণ লোপ হয়েছে, অহংকারটা সম্পূর্ণ চলে গেছে, গিয়ে ঈশ্বরের উপর নিজের ভালো মন্দকে সমর্পণ করে দিয়েছে। যিনি নিজের ভালো মন্দকে ঈশ্বরের উপর সমর্পণ করে দিতে পারেন তিনি তো ঝড়ের এঁটো পাতা হন। তাহলে ঝড়ের এঁটো পাতা মানে সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করে দেওয়া। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায়। তাহলে ভালো কিংবা মন্দ এই বোধ অথবা বিচার তার ভিতরে নেই, সে যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত, সেখানে সে যাচ্ছে, সেখানে থেকে সে আসছে। এইটি বলছেন, তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেই স্থানেই থাকো, আবার যখন সেখান থেকে তিনি তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে। তাহলে কি বলছেন, এটি কিন্তু শরণাগতির কথা। শরণাগতি মানে নিজেকে সমর্পণ করা, অর্থাৎ নিজের অহং সংযুক্ত যে আমি,
সেই আমিকে ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে থাকা। যেমন নাকি শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি মায়ের ছেলে হয়ে আছি, অর্থাৎ যা করেন আমার মা করেন, ভালো অথবা মন্দ যা তিনি বোঝেন, আমি কিছু বুঝি না, যা করেন মা করেন। এটাও হচ্ছে ঠিক এরকমই, যে ঝড়ের এঁটো পাতা মানে আমার নিজস্ব আর চয়েস বলে কিছু নেই। হ্যাঁ, এঁটো পাতার চয়েস কিছু নেই, যেখানে হাওয়া তাকে নিয়ে যায় সে সেদিকে যায়। তাহলে সে কোন দিকে মনটা রাখে? ঈশ্বর যেদিকে নিয়ে যায়। দেখুন, পাতা বায়ু তাকে যেদিকে নিয়ে যায়, ভক্ত সেরকম করে না, ঈশ্বর আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেদিকেই যাচ্ছি। তিনি ইচ্ছে করেছেন আমাকে সংসারে রেখেছেন, আমি তাই আছি। তিনি যদি মনে করেন যে আমাকে সংসারে রাখা উচিত হবে না, রাখবেন না। তিনি যেখানে মনে করেন সেখানেই নিয়ে যাবেন। এই হলো শরণাগতির ভাব। সেইটি এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন। সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকে না। তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। তো তার মানে সবই ভগবানের উপর সমর্পণ করে দেওয়া। সংসারে রেখেছেন, তা কি করবে? অর্থাৎ তিনি যদি সংসারে রাখেন, তাহলে তোমার কি করার আছে? বরং তুমি যেটা করতে পারো, ভগবানের মন রেখে তিনি যেখানে রেখেছেন সেখানেই থাকো। দেখুন, তাহলে যে যার নিজের জায়গা থেকে সাধনা করবার একটা সুন্দর সমাধান এখানে বলা হয়েছে। তা না হলে কি হবে? সব সময় আপনার ভেতরে একটা অসন্তোষ কাজ করবে, যে আমি বোধহয় একটা ব্যর্থ জীবন যাপন করছি। আমি এইটা হতে পারতাম, ওই করতে পারতাম না, কোনো দরকার নেই। সবাই ফার্স্ট হবে না, আর কি প্রয়োজনই বা আছে, তাই না? দেখুন, একটা ছবি যদি আঁকতে হয় সেখানে নানা রং দরকার। আপনি যদি একটি রং নিয়ে ছবি আঁকেন, সে ছবি কখনো সুন্দর হবে না। তাই মহামায়া বিশ্ব সৃষ্টি করেছেন নানা রকম রং তুলি দিয়ে। সেখানে বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক, এটাই থাকবে। আর তবেই চিত্রপট সুন্দরভাবে আঁকা হবে, এবং সেটাই হয়ে চলেছে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছে। এবং তখন দেখবে সবই রামের ইচ্ছা বলে তিনি একটি গল্প বলেছেন। গল্পটি সবার জানা, হ্যাঁ, গল্পটি সকলেই জানেন। রামের ইচ্ছে গল্পটি কি? কোন এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে, খদ্দের দাম জিজ্ঞাসা করে বলে, রামের ইচ্ছে সুতোর দাম 1 টাকা, রামের ইচ্ছে এই মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছে মুনাফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছে 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটা ভারী ভক্ত, সবই রামের ইচ্ছা, রামের ইচ্ছা, সব কথাতেই একবার করে রামের কথা বল। হ্যাঁ, লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, এক একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হতে ওই তাঁতিকে নিয়ে চলছে। দেখো, তাঁতি চণ্ডী মণ্ডপে বসে খাওয়ার পরে অনেক গরম আছে, বসে বসে ভগবানের নাম করছে, আর ডাকাতি করতে যাবে। তাদের দরকার, মোটের দরকার, এ বয়ে নিয়ে যাবে এত সব জিনিসপত্র, আয় আমাদের সঙ্গে, এই বলে হাত ধরে টেনে নিয়ে চল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলো, কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিল। এমন সময় পুলিশ এসে পড়লো, ডাকাতরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। মানে তাঁতি তো কিছু জানেই না, ওকে মুটে করে নিয়ে গেছে, ব্যাস ও মাথায় করে নিয়ে দিব্যি পড়লো, বিপদে পুলিশ এসে গেছে, আর যাকে দেখেছে জিনিসপত্র সহ তাকে তো ধরবেই, ধরেছে, ব্যাস। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বললে, হুজুর, এই লোক কখনো ডাকাতি করতে পারে না। বলছে, হুজুর, এই লোক ডাকাতি করবে, একে ধরে নিয়েছেন কেন? দেখুন,
সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডীমণ্ডপে বসে আছি, রামের ইচ্ছা অনেক রাত হলো, সবেতেই রামের ইচ্ছা। আমি রামের ইচ্ছা তার চিন্তা করলাম, তারপর তার গুণগান করলাম। এমন সময় রামের ইচ্ছা একজন ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছে। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে নিয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে, আর রামের ইচ্ছা আমার মাথায় মোড় দিল। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে গেল। রামের ইচ্ছা আমি ধরা পড়লাম, তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল, আর রামের ইচ্ছা হুজুরের কাছে এসে গেছি। দেখুন, সবেতেই রামের ইচ্ছা, রামের ইচ্ছা। তার মানেটা কি, যে ভক্ত সে সবটাই ভগবানের উপর শরণাগত। কখনোই সে আর এর বাইরে কিছু দেখছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা, তাই তার উপর ফেলে দিয়ে সংসারে কাজ করো। ব্যাস, তিনি যেখানে রামের ইচ্ছা এখানে আছি। তারপরে এরকম রামের ইচ্ছাই করতে, এটা ভালো জিনিস, তাই না? যা কিছু করুন সব রামের ইচ্ছা। ব্যাস, তা না হলে আর কি বা করবে, তাই না? তা না হলে আর করবেই বা কি? একজন কেরানি জেলে গিয়েছে, তো জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে, এখন জেল থেকে এসে সে কি করবে? ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে? তো সেটাই করছে, সে কি নাচতে শুরু করবে? সেটাই করবে। সংসারী যদি জীবনমুক্ত হয়, বলছেন, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। তাহলে দেখুন, জীবন মুক্তি এটা কিন্তু লক্ষ্য। সে সংসারে থাকুক আর যেখানেই থাকুক। তাই বলছেন, সংসারী যদি জীবনমুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে, আবার মানে অন্য যত্নেও থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নেই। তাহলে কোথায় কথা হচ্ছিল? সেই যে প্রথমে কথা হচ্ছিল, যে মহিমাচরণ বলছিলেন যে ঈশ্বরে মন দিলে তাহলে কি আর সংসারে টংসার থাকা যায়? তখনই তিনি বলছেন, যদি জ্ঞান লাভ হয় তার এখান সেখান নেই, তার সব সমান। যার সেখানে আছে তার এখানেও আছে, যার সেখানে আছে তার এখানেও আছে। তাহলে সংসারে ভগবান নেই এটা নয়, আর তাকে খুঁজতে কোথাও যাওয়ারও দরকার নেই, বরং গার্হস্থ আশ্রমে থেকে তাকে অন্বেষণ করা সহজ। কেন না, এটা কেল্লার মতো। কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা যেমন সহজ, ঠিক একই রকম ভাবে সংসার আশ্রমে থেকে যুদ্ধ করা সহজ। আর এইটি করতে করতে যদি ঈশ্বরের শরণাগত হও, তাহলে নিজেকে তুমি কি ভাববে? ঝড়ের মুখে এঁটো পাতা। ঝড়ের মুখে এঁটো পাতা, এইভাবে যদি তুমি নিজেকে প্রস্তুত করতে পারো, তিনি যেখানেই ঠাকুর রাখেন না কেন সেখানেই আমি আছি, তিনি যেখানে রেখেছেন আমি সেখানেই রয়েছি, এইভাবে বলে অবশেষে রামের ইচ্ছে গল্পটি বললেন। মানে মজার গল্প, রামের ইচ্ছে, কিন্তু সুন্দর যে তিনি সমস্ত কিছুকে রামের ইচ্ছে দেখছেন। তার ডাকাত ধরে নিয়ে যাওয়া, এটাও রামের ইচ্ছেতেই হচ্ছে। তাহলে ভক্ত জীবনে যা কিছু ঘটে সবই রামের ইচ্ছে বা ভগবানের ইচ্ছে। এইভাবে এটাকে দেখার নামই হচ্ছে শরণাগত হওয়া সমস্ত অবস্থাতে। এবং তারপরে দেখুন, তার বিপদটাও চলে গেল, এ ধরে নিয়ে গেল। আর এইরকম যে মানুষ সবকিছুকে রামের ইচ্ছে হিসেবেই দেখে, যদি তার কোনো শাস্তিও হতো, এটাকে সে রামের ইচ্ছে ভাবেই ধরতে পারতো, যে এটাই রামের ইচ্ছে, ব্যাস হয়েছে। আর ছেড়ে দিয়েছে তো রামের ইচ্ছে, এটাই ছেড়ে দিয়েছে, ব্যাস। দুটোর মধ্যে তার কোনো তফাৎ বোধ কোনো কিছু নেই। এবং পরে এটি বলছেন যে তা না হলে আর কি বা করবে? তুমি কি করবে? কি করবে বলো? বেশি তুমি ছটফট করে কি করবে? কিছুই করতে পারবে না। কারণ তোমাকে যে যুদ্ধ করতে হচ্ছে,
এই সংগ্রাম না করে তুমি জয়লাভ না করে অগ্রসর হতে পারবে না। কারণ পূর্ব যে সংস্কারগুলো রয়েছে সেগুলো তো প্রতিনিয়ত তোমাকে ঘিরে রেখেছে। তাদের সঙ্গে সংগ্রাম করে তবেই তোমাকে অগ্রসর হতে হবে, তাহলে তুমি পারবে না। আর এটা যদি করতে তোমাকে হয়, তাহলে যেখানে তুমি রয়েছে সেখান থেকেই যুদ্ধটা শুরু করো না কেন। এবং সেখান থেকে যুদ্ধ শুরু করতে করতে দেখা যাবে যেমন যেমন অনুকূল পরিবেশ হবে, যেমন যেমন তোমার প্রস্তুতি হবে, তেমন তেমন স্থানেরও পরিবর্তন হবে, তাই না? দেখবেন শ্রীরামকৃষ্ণকে যখন বলা হচ্ছে যে সংসারে থেকে মানে সাধনা করা খুব কঠিন ইত্যাদি, তিনি অন্যত্র বলছেন যে দেখো, যে বিপরীত পরিবেশগুলো যদি থাকে, অনেকে দেখবে এরকম হয়, সংসারে হয়তো স্বামী চান ঈশ্বরের সাধনা করতে, স্ত্রী হয়তো পছন্দ করেন, বা উল্টো দিকেও হতে পারে। তো যেমনই হোক না কেন, বলছেন যে এই যে বাধাগুলো, বাইরের যে বাধাগুলো, যদি নিজের মনের বাধাগুলোকে তুমি হ্যান্ডেল করতে পারো, তাহলে বাইরের যে প্রতিকূল পরিবেশগুলো রয়েছে ধীরে ধীরে দেখবেন সেগুলো অনুকূল হয়ে আসবে। ভগবান, আপনি যার কাছে প্রার্থনা করেন তিনি একটি জড়বস্তু নন যে আমি জড়বস্তুর কাছে প্রার্থনা করছি। আন্তরিক যে প্রার্থনা আপনি করেন সেটি চেতন, এবং যে চেতন আমরা অনুভব করি চৈতন্য নিজের মধ্যে, সচেতনতা বলি আমরা, যে আমরা কনসাসনেস অনুভব করছি, এই কনসাসনেসের তিনি হচ্ছেন একেবারে সোর্স, স্বয়ং ভগবান। তো তাকে যখন আপনি মনে যা চিন্তা করেন, সেই চিন্তাটাও তিনি বুঝতে পারেন। আপনাকে শব্দ উচ্চারণ করে বলতে হবে না, শব্দ উচ্চারণ করে না বললে মানুষ বুঝতে পারেন, কিন্তু আপনার প্রতিটি থটস তিনি বুঝতে পারেন, আপনার চিন্তাকে তিনি বুঝতে পারেন, আপনার ভবিষ্যৎ তিনি জানেন, আপনার অতীত তিনি জানেন, আপনার বর্তমান তিনি জানেন। ফলে এই যে ঈশ্বর, তার কাছে লুকোনোর কিছু নেই, তিনি সবটি জানেন। এবং তাই আপনি শরণাগত না হয়ে কি করতে পারেন? কিছুই করতে পারেন না, আপনার করণীয় কিছু নেই। তাই এখানে যে কনক্লুড করা হচ্ছে যে কথাগুলো বলে, তা হলো যে সংসার আশ্রমে থেকেও এটা করা সম্ভব। সংসার ত্যাগ কি দরকার? ঠিক, সংসার ত্যাগ করবার দরকার নেই, বরং সংসার থেকে যদি আপনি প্রস্তুত হয়ে যান, যে বিপরীত পরিবেশগুলো রয়েছে সংসার যাকে আমরা বলি, সেটা কিন্তু ক্রমশ অনুকূল হয়ে যাবে। যদি সত্যি সত্যি আপনি যথার্থ রূপে মানে ভগবানের ভক্ত হতে চেষ্টা করেন বা হন, তাহলেই এটা করবে। লোক দেখানো থাকলে হবে না। আন্তরিক যদি আপনার ভগবানের দিকে যাবার ইচ্ছে থাকে, পরিবেশ অনুকূল হতে বাধ্য হবেই হবে, হবেই হবে। হয়তো কারো দেরিতে হতে পারে, কারো তাড়াতাড়ি হতে পারে, কিন্তু হবেই হবে। চলুন তাহলে আজকের কথা এখানেই শেষ করলাম।